নিয়ে যাই, এসি হোটেল, এসির বাতাসে ঠান্ডা হবি, একসাথে খাওয়া দাওয়া করলাম, তারপর ইম্পর্টেন্ট কথা বলবো। এসি হোটেলে যাবা? এসি হোটেলে যাবো রে, তাকে বাসায় চলো, একটু ড্রেসটাও তো চেঞ্জ করতে হবে আমার। ঠিকই তো আছে, তাহলে যা তুই ড্রেস চেঞ্জ করে আমি এই গাছের নিচে অপেক্ষা করি। আর তোমারও তো শার্টের অবস্থা ভালো না, কি একটা পায়জামা আছে, চলো। না না, আমি ঠিক আছি, আমি তো এখনই মাত্র আচ্ছা চেঞ্জ করে আসলাম। টাকা চলো। আসল অবস্থা হচ্ছে বাবার শরীরটা ভালো না, বাবা যেটা কেমন করতেছে, সবাই বাসায় আসছে, তুমি চলো তাড়াতাড়ি। মিথ্যে বলবি না, এই মাত্র আমি তোর বাবার সাথে কথা বলে এসেছি, মিথ্যে কথা বলছিস কেন? মিথ্যে কথা শরীরের জন্য ভীষণ দুঃখিত, শরীর না দেশ এবং জাতির জন্য ক্ষতিকর। একটা মিথ্যা তোর অনেকগুলো মিথ্যা জন্ম দেয় এবং এইভাবেই আস্তে আস্তে মিথ্যাগুলো বংশ বিস্তার করতে থাকে। একটি দেশ তখন এই যে দেখ, আমরা যে এত ভুলে ভরা একটি দেশের মধ্যে আছি, এত মানুষ, এত জনগণ, এইভাবে বংশ বিস্তার করা ঠিক না। হয় এই বংশ বিস্তার বন্ধ হয়ে গেলে তো ঝামেলা না। হ্যাঁ, তাই এই বংশ বিস্তারের দায়িত্ব তো সবার নিতে হবে, সবারই অ্যাবিলিটি আছে, কিন্তু ওইটা দায়িত্ব যদি না নেয়, ভয় পায়, তাহলে তো ঝামেলা। চলো তুমি আমার লগে। হ্যাঁ, সেটা সময় হলে নেওয়া যাবে। সময় হলে মানে আমারই সময় হয়ে গেছে, তোমার এখনো সময় হয়নি। ও কি বলছিস এসব? তোর সময় হলে তুই কর। করবো কেমনে? সামনে যেমন ব্লক হয়ে খাড়ায় আছো, যাইতেই তো পারি না। ব্লক হয়ে মানে যা, আমার তো যাইতে হবে তোমার পিছন দিয়েই। এইভাবে বিরক্ত করে সাথে চল চল চায়ের দোকানে চল। চায়ের দোকানে যাওয়া যাবে না কাকা, ওই জায়গাটা দূষিত তো, বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া মোয়া ওঠে, ময়লা জিনিসপত্রগুলো তুমি নিতেই পারবা না। চায়ের দোকানে কেটলি থেকে ধোঁয়া উঠবে, এটাই তো স্বাভাবিক। কেটলি ছাড়াও তো বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া ওঠে, তাই না? তুই ধূমপানের কথা বলছিস? ওই এই, তুই কি ধূমপান করিস? আমি করি না, কিন্তু অনেকে করে না চায়ের দোকানের মধ্যে একটা। আহা, এটা তো খুবই ক্ষতিকর। ধূমপান তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তোর ফুসফুসকে একদম মানে টুকরো টুকরো করে ফেলবে। হ্যাঁ, তারপর তোর হার্ট। এত কথা বললো না, বাসায় চলো। না 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 না, কে ধূমপান করে ওদেরকে বলা উচিত? একটা জাতি নষ্ট হয়ে যাচ্ছে, একটা তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তুই চল তো, আমি দেখি। জাতি নষ্ট হয়ে যাচ্ছে। এখন তুমি যাই। আমি তো তোমার বন্ধু মতো, তাই না? হ্যাঁ, আমি তো তোমাকে ছোটবেলা থেকে ফলো করে আসতেছি। তুই আমাকে ফলো করিস? হ্যাঁ, মানে মানে তোমাকে না, তোমার এই আদর্শটাকে ফলো করি। তুমি কিভাবে ঘুমাও, কিভাবে খাও, কিভাবে কথা বলো, তোমার রুচিবোধ সবকিছু একজন সুপুরুষের মতো। এই যে দেখো, তুমি তুমি এখানে দাঁড়ানো একজন আদর্শ সুপুরুষ, ঠিক পাশের জায়গাটা ফাঁকা। এই জায়গাটা কার হওয়া উচিত? এই জায়গাটা অবশ্যই একজন আদর্শ নারীর হওয়া উচিত। এই তাগিদেই বাবা বাসায় ঘটক নিয়ে আসছে তোমার জন্য। ও, এই ঘটক ষড়যন্ত্রের সাথে তুইও জড়িত? হ্যাঁ, আমি মিথ্যা বলবো না যে আমি জড়িত নাই, কিন্তু আমি না ওদের দলে না, আমি তোমার দলে। দেখো, তুমি তোমার ইচ্ছা মতো বিয়ে করবে, যাকে খুশি তাকে বিয়ে করবে, কেউ তো আমাকে জোর করে তোমাকে বিয়ে করাচ্ছে না। কিন্তু জোর তো করছিস তো। এই যে এখন যদি তোমাকে আমি বাসায় নিয়ে যাই, বাসায় নিয়ে গেলেই কি তোমার বিয়ে করতে হবে? না, এই ঘটকের সামনে এটা ঠিক। তাহলে তোমার ইচ্ছা, তোমার যাকে পছন্দ হবে তাকে তুমি বিয়ে করবে, তাহলে বিয়ে করবে না। তুমি কতবার এই ঘটককে অ্যাভয়েড করবা? তাকে তুমি আজকে না বললে সে কালকে আসবে, কালকে না বললে পরশু আসবে। তার চেয়ে একবারে সুপুরুষের মতো তার সাথে ফেস টু ফেস কথা বলো, চোখে চোখ রেখে কথা বলো, বুঝায় বুঝায় বিটবাট করে দাও। এটা অবশ্য তুই ভালো কথা বলেছিস। তো কি করা উচিত আমার এখন? তোমার এখন বাসায় যাওয়া উচিত। বাসায় যেয়ে সুপুরুষের মতো তোমার ঘটকের সাথে কথা বলো। আর তুমি তো কাপুরুষ না, তুমি তো বীর পুরুষ। পুরা চোখে চোখ রেখে তাকে বুঝাই শুনে বিদায় করে দাও, পরটা পরে দেখবা। চল তাহলে, দেরি করছিস কেন? ওই দেরি করলাম কই? 5 কাপ চা খেয়ে ফেলেছিস। 5টা হয়ে গেছে নাকি? এটা তো চা খাওয়া তো ঠিক না। আরে একদিনে 17 কাপ চা খেলে হার্ট ভালো যাবে। আপনার জীবন বৃত্তান্ত, আই মিন বায়োডাটা যা কিছু দেখেছি অতি চমৎকার, মাশাআল্লাহ। বায়োডাটা আপনার যে ছবিখানা ছিল তার চেয়ে বাস্তব আপনি অনেক বেশি সুন্দর, আলহামদুলিল্লাহ। এখন বলুন আপনাদের কী ধরনের মেয়ে চাই? না, আমার কাছে সব ধরনের মেয়ের কালেকশন আছে। আপনার মনে করেন এই যে অভিনেত্রী, মডেল, ফর্সা, তারপর লম্বা, তারপর মনে করেন যে আপনাদের যে বিদেশ ভ্রমণ করতে পারে, গাড়ি চালাতে পারে। মানে আপনার কী ধরনের চাই? মানে পার্টিতে যাওয়া মেয়ে, নাকি মানে একটু অভিনেত্রী, মডেল, কিংবা ঘর গোছানো সুকন্যা? আপনার কি ওনারা দেখে মনে হয় ওনার পার্টিকাল দরকার? দেখা বুঝেন না কি টাইপের মেয়ে দরকার? না ভাই, আমি সেটা বলি না, তার বাইরটা দেখে তো আর বোঝা যায় না ভিতরে কি ধরনের চাহিদা থাকতে পারে, তার মানসিক অবস্থার কথা বলছিলাম আর কি। এই ভিতরেরটাও দেখবে নাকি? আর না,
না না, সেটা বলি না, আমি বলেছিলাম যে আপনার ভেতরে যে টেস্ট, রুচি আপনার, আপনি দেখাচ্ছি আমি আপনাকে। এই যে দেখেন, এই যে দেখেন ছোট্ট ছোট্ট চুল, তার যে মাসেলটা বেশ, হ্যাঁ, তারপরে এটা দেখেন, এই যে সবুজ বেলভেট পরা টি শার্ট, হ্যাঁ, তারপরে আপনি এটা দেখেন, এটা দেখেছেন একদম মডেল, কি ছোট্ট ছোট্ট পোশাক, বেলভেটের যে লাল রঙের পোশাকটা খুবই চমৎকার লাগছে। দেখে দেখো, এইটা দেখেন, এই যে এটা 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 দেখেন, এই যে কি সুন্দর টি শার্ট পরেছে, এই যে সবুজ বেলভেট পরা টি শার্ট, তারপর দেখেন 3/4, খুব চমৎকার, মানে একেবারে মডেল। তো এটা দেখেন একদম মডেল, এটাকে নিয়ে মনে করেন যে কি চমৎকার আপনার দিকে তাকিয়ে আছে। আপনার কি ব্লুটুথ আছে? তাহলে আপনাকে আমি ব্লুটুথে দিয়ে দিব। দেন। আপনি বিয়ে করছেন? আমি বিয়েটা করতে পারলে ভাই এই পেশায় কি আর হাসি? আগে বিবাহ করেছিলেন? না না, মানে বিয়ে আমি করে ফেলবো, মানে চেষ্টা করেছি, অন প্রসেসে হয়ে যাবে, করে ফেলবো। আপনার কাছে কি কি আছে? ও ও ও আমার কাছে মনে করছে একদম লেটেস্ট এক্সপিরিয়েন্স ডিভোর্সি মাল, মানে পাত্রী আর কি, একদম লেটেস্ট, অনেক এক্সপিরিয়েন্সড। আমি কি দেখাবো? এক্সপিরিয়েন্সড কোন দিক দিয়ে? মানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সব বিষয় আর কি, মানে ঘর গোছানো, তারপরে স্বামীর খেদমত করা, মানে বুঝে নিন আর কি, মানে সব কিছু মিলে খুব এক্সপিরিয়েন্স একদম। শোন, ঢাকা শহর খুব খারাপ জায়গা, এখানে মায়া মানুষের থেকে 100 দূরে থাকবি। মায়া মানুষ তোর এটিএম বুথের মতো ইউজ করবো, টোকা দিব আর ফর করে টাকা বেরাইব, বুঝছস? চোখে তাকায় কথা কইবি, চোখের দিকে কইতে পারি কেডা ভালো আর কেডা খারাপ। মজিদ ভাই, আর শুন, মজিদ ভাই, আর শুন, খারাপ মানুষ মজিদ ভাই, হ্যাঁ আইন এদিকে শোন, হাত করে থাকবি না, হাত করলে মুখে গন্ধ আসে, আর হাত করলে কি হবে জানো? ঢাকার রাস্তায় প্রচুর কার্বন ডাই অক্সাইড, এগুলো ঢুকে পর পুরো শ্বাস নালে মাসে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আপনি ভালো আছেন? আগে তো জানতাম আপনি আরো দেরি করতেন, এখন যদি মালের ট্রাক লয়ে ঘুরতেছেন লয়ে। দেখো খারাপ মনে করে ওরা কিন্তু চলে আসছে, খারাপ মনে ভালো গুরুজন সালাম করো। আরে না না, লাগবে না, সালাম লাগবে না, ভাই, সালাম লাগবে না। দেখছো কত খারাপ? তোর মতো একটা ছোট্ট মানুষের কদম মুসি করতে দিল না। খারাপ লোক চিনবি 3টা উপায়ে। 1 নাম্বার, দাড়ি ছোট ছোট। 2 নাম্বার, সানগ্লাস পরবো। সানগ্লাস কেন পরে জানো? যাতে খারাপ দিকে তাকাইতে পারে, খারাপ নজরে যে মানুষ তাকাইতে পারে, এই কারণে। 3 নাম্বার হইব চুল থাকবে এরকম চোক্কা মনে হইব কুত্তা চেটে দিছে। মজিদ ভাই, এই কথাটা কিন্তু আপনি ভুল করলেন, বুঝছেন? আমার চুল কুত্তা কে লেগে চাটবো? আই হেড কুত্তা, আর আমি কুত্তার আশেপাশে আইতে দেই? হ্যাঁ? আর এই দাড়ি কাটার লেগে যে মেশিন ইতালির থেকে আনছি, এই মেশিনের দাম কত আপনি জানেন? ইতালি চিনোস? ইতালি গেইডালি কই? এই তোর চিনা লাগবে না। ভাড়া কত তুই জানোস? কত? তোরা এগুলো জানতে কইছে কেন? তোরা না কইছে খারাপ লোক যেন কথা শুনতো না? ভাড়া হইতেছে 1 লাখ টাকা। জীবনে কোনোদিন চোখে দেখছস? ক। আর আপনি স্টাইলের কি বুঝবেন মিয়া? স্টাইল, হ্যাঁ? আমি চুলি দিয়ে জেল আর দাড়ি করি ট্রিম, হ্যাঁ? আপনি তো সারাদিন একটা সাদা লুঙ্গি পরে ঘুরেন, ওই দেখেন পানি চিপি লেগে আছে, দেখেন। এই আমার ভাই চুপ। লুঙ্গির উপর করতে জানেন? লুঙ্গি যে পরছি, লুঙ্গির ভিতরে কি সুন্দর আলো বাতাস ঢুকে, বডি ফিট থাকে, হাইটে কত বাইরে গেছি। আপনার হাইট বাড়ানো কেন জানেন? জিন্সের প্যান্ট পরে থাকেন, উপরেও জিন্স পিনছেন, বডিতে আপনার চাপটা ধরে রাখছে, আর লম্বা হইতে পারেন না। মজিদ ভাই, আপনি আমি একদিন কইছি আপনি আমার সব বিষয় নিয়ে আলোচনা করবেন, কিন্তু হাইট নিয়ে কোনোদিন আপনি আলোচনা করবেন না। আর আপনি দেখেন পৃথিবীতে যত বড় বড় লোকের আছে সবারই কিন্তু হাইট কম। আপনি দেখেন ওই যে ম্যারাডোনা, ও কি খুব লম্বা? পেলে, সচিন টেন্ডুলকার, এরা দেখছেন? ব্রায়ান লারা, ওই মেয়ে খারান, আরো আছে, হুইনা যান। ওই মেয়াদব ভাই সে এলাকার মধ্যে বাঁচতেছে। শিওর ম্যাডাম এইচপিতে ক্লাস নিতেছে? হ্যাঁ, আমি তো এখানে প্রতি সপ্তাহে ওয়েট করি ম্যাডাম। ও, প্রতি সপ্তাহে তোমার গার্লফ্রেন্ড এদিক দিয়ে যায় আর তুমি তার জন্য অপেক্ষা করো না? কোত্থেকে আসে এত রোমান্স তোমার? সব এখানে রোমান্সের কিছু নেই। আর ম্যাডাম আমার ভালো লাগে। ও, তোমার আর কি কি ভালো লাগে ম্যাডামের? বিগল কালো চুল, টানা টানা চোখ, গোলাপের মতো ঠোঁট, ময়ূরীর মতো হাঁটা। আহা, দেখ এসব ফালতু কথা বলবি না, আর আমি এসব তোর মতো ফালতু চিন্তাও করি না। না তুমি তো সাধু বাবা, সাধুদের মতো ধ্যানে মগ্ন থাকো, ফালতু চিন্তা করার সময় পাও না।
শোন, তোর নামের মধ্যে একটা গন্ডগোল আছে। তোর নামের মতো ছেলেরা কোনোদিনও ভালো হতে পারে না। মানে বলতো তোর নামের ইংলিশ কি? ব্লু। ব্লু। নামের মধ্যে একটা নীলাভ ব্যাপার আছে। তোর বাবা না বুঝে একদম তোর নামটা এটা রাখছে। এত রোমান্স ধরে করতে গেত। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, পরীক্ষার সামনে এখানে কিসের ঘোরাঘুরি? আপনার জন্য অপেক্ষা করতেছিলাম ম্যাডাম। আমার জন্য? হ্যাঁ, যে সামনে এক্সাম তো ম্যাম, একটু সাজেশন দরকার ছিল। কিন্তু আমি তো সাজেশন দেই না কখনো। ম্যাম সিলেবাস অনেক বড় ম্যাম, এতগুলো পড়া কভার করতে পারতেছি না। আচ্ছা, কিন্তু যদি দিতেই হয় তো তোমাদের দুজনকে কেন দেব? পুরো ক্লাসকেই দিতে হবে। কাল আমি ক্লাসে আসলে মনে করিয়ে দেবে, ঠিক আছে? আর তোমার কি প্রবলেম? ম্যাডাম আমার কিছু লাগবে না, আমি শুধু আপনার পাস হলাম। আরে দেখলি কিভাবে ম্যাডামের ছোঁয়াটা নিয়ে নিলাম? তুই তো সালাম করলি। ওই তো পায়ে ছুঁয়ে সালাম করলাম না। ভালো বিনা ছিল। আমি ভালো হয়ে কি করবো? কি খবর ইসরাক? কেমন আছো তুমি? ভালো। এদিকে আসো। আরে কই যায়? এই ইসরাক, এদিকে আসো, এদিকে আসো। শোনো না রে ভাই, তোমার তো আজকাল দেখা যায় না, বুঝতেছি না তো তুমি কি এলাকায় থেকে উদা হয়ে গেলা নাকি? কথা কও না গেলে। আমি তো এলাকাতেই থাকি। কি এলাকায় তো আমি? ওই যে তোমার দোকানে যে ওই দিন আড্ডা দিলাম, তারপরে তো তোমার কোনো খোঁজ পাত্তাই নাই। বুঝি না তো কি? কিছু না ভাইয়া, কাজের একটু বেশি চাপ। তারপরেও কোন একটা কর্ডে ডিস্টিউন আছে তোমার। আমি তো টিউনেই আছি। চশমা খুলে সানগ্লাস পরেছি, মাথায় ক্যাপ পরেছি। আমি তো পুরোপুরি টিউনে। তুমি খুব টিউন। দিন দিন কেমন ওই লোকাল বাসগুলো আছে না, লোকাল বাসগুলোর মতো হয়ে যাইতেছো, জায়গায় জায়গায় ব্রেক মারতেছো। দূরপাল্লা বাসের মতো, দূরপাল্লা বাসের মতো। জোশ নিয়ে আসো। ওরে বাপ রে বাপ, দূরপাল্লার বাস হইলে ভাইয়া দুর্ঘটনার সমূহ সম্ভাবনা থাকে, আর লোকাল বাসে কিঞ্চিত আশঙ্কা কম। কি এটা ঠিক? কি একটা নথি, কিছু জিনিস টুকা আছে, একজনকে দিব বলে চাচ্ছিলাম। আচ্ছা, তোমার যাওয়া যায়নি আজকে? আজকে অনেকদিন পরে দেখা হয়েছে, তুমি আমার লগে বাসায় চলো। আসো বাসায় চলো। আরে ভাই আসো নাকি, তুমি স্লোই থাকো, বুঝি না তো তোমার। আসো। আজকে থাক, অন্য আরেকদিন হবে ভাইয়া। আচ্ছা যাও, আজ পরে দেখা হবো। হ্যাঁ, তুমি এলাকার থাকো আর আমার ফোন দিও, সমস্যা হলে ফোন দিও। তুমি এতক্ষণ লাগলো কেন আসতে? আমি তোমার ছাদে আসার জন্যই বাসা থেকে বের হয়েছিলাম। যেতে যেতে হঠাৎ করে তোমার ভাইয়ার সাথে দেখা। তোমার ভাইয়া আমাকে ডাক দিল, আমি উল্টো দিকে চলে গেলাম। তারপরে আবার ডাক দিল, তার সাথে গিয়ে কথা বললাম।
সে ওখানে মোটামুটি একটা সময় আমাকে পেঁচিয়ে ফেললো। তারপরে তাকে আমি বায়ে বলে একদিকে গেলাম, সে অন্য দিকে গেল। শিওর হলাম সে বাসার দিকে আসছে না। শিওর হয়ে তারপরে আমি 6 তলা বেয়ে বেয়ে তোমার কাছে চলে এসেছি। খুব ভালো করেছো। তো তুমি খালি বারে বারে ছাদে আসতে বলো কেন? আমরা তো পার্কে বা কোনো রেস্টুরেন্টেও ডেট করতে পারি, তাই না? ছি ছি ছি, এটা ইসাক আমিনের ইমেজের সাথে যায় না। আমি তোমাকে নিয়ে বাইরে যদি বাজে ছেলেদের মতো ঘুরে বেড়াই তাহলে আমার ইমেজ, আমার রেপুটেশন ডাউন হবে। ইমেজ, রেপুটেশন? প্রেম করলে কি রেপুটেশন কমে? আমার ক্ষেত্রে প্রেম করছি এটা কাউকে জানানোই যাবে না। কেন? তুমি কি শাহরুখ খান? তুমি আমাকে কিঞ্চিত ইনসাল্ট করছো। যাও যাও, উপরে যাও। চাই না কে? আরে যাও না, যেভাবে যাচ্ছ তোমার তো 10 বছর লাগবে যেতে। যাও। দরজা বন্ধ করে এখানে কি করতেছিলে কাকা?